আজকে যে টিউটোরিয়ালটা দেখব সেটা হলো এক্স ওয়াই স্ক্যাটার গ্রাফ প্লট করা। এইখানে আমার একটা গ্রাফের এই যে স্যাম্পল আছে এবং এখানে ডাটা আছে। এই ডাটা দিয়ে ঠিক এরকম একটি গ্রাফ আমি প্লট করে দেখাবো, কিন্তু এখানে টোটাল 4টা ডাটা আছে আলাদা আলাদা, কিন্তু আমরা এখানে নিয়েছি এফই এসসিপি আর টেস্ট ডাটা এসসিপি। জাস্ট এইটা আর এইটা আমি প্লট করে দেখাবো ঠিক এই গ্রাফটার মতো করে। তাহলে প্রথমে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যে চার্টের এখান থেকে স্ক্যাটার এবং এই অপশনটা আমি চুজ করব, স্ক্যাটার উইথ স্মুথ লাইন। তারপরে রাইট ক্লিক করে এইখানে সিলেক্ট ডাটা অ্যাড সিরিজ নেমে ইজ ইকুয়াল টু দিয়ে আমি এফইএসসিপি এইটা সিলেক্ট করব এবং যে সিরিজ এক্স ভ্যালু এখানে ইকুয়াল দিয়ে এই যে লোডের যে ভ্যালু আছে এইটা আমি সিলেক্ট করে দিব। এরপরে আমার হচ্ছে সেটেলমেন্টের ভ্যালু যেটা ওয়াই অ্যাক্সিসে বসবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকে করে দিলে আমার এখানে এই কার্ভটা চলে আসলো। এখন আমার টেস্ট ডাটা এসসিপি এইটা আমি অ্যাড করব। ঠিক একইভাবে সিলেক্ট ডাটা অ্যাড সিরিজ নেম টেস্ট ডাটা এসসিপি, তারপরে সিরিজ এক্স ভ্যালু ইজ ইকুয়াল টু হবে এইখানে লোডেড ডেটাগুলা, আর সিরিজ ওয়াই ভ্যালুস এইখানে হবে সেটেলমেন্টের ডেটাগুলা দিয়ে আমি ওকে করলে এই কার্ভটা জেনারেট হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে লিজেন্ড আছে এবং অ্যাক্সিস টাইটেল আছে এইগুলা এনাবল করা। এই জন্য এই প্লাস চিহ্নে ক্লিক করার পরে চার্ট এলিমেন্ট আসলো, অ্যাক্সিস টাইটেল এ সিলেক্ট করব, তারপরে লিজেন্ডে আমি একটা সিলেক্ট করব, করে আবার এই প্লাস চিহ্নতে ক্লিক করলে ওই মেনুটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে। এখন আমার এখানে যে টেস্ট ডাটা এসসিপি ছিল সেইটাতে কোনো লাইন ছিল না, শুধু ডাটা পয়েন্ট। তাহলে এই জন্য আমি এইটা সিলেক্ট করে ডবল ক্লিক করব, করলে এখানে ফরম্যাট ডাটা পয়েন্ট অপশন আসবে। যেহেতু এখানে একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, সো আমি এখানে আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি চলে যাব এই অপশনটাতে ফিল অ্যান্ড লাইন। এইখানে যে আমি এই নো লাইন অপশনটা আমি সিলেক্ট করব। নো লাইন দিলে এখানে এরকম আসবে, মানে জাস্ট আমার যেহেতু একটা ডাটা ছিল সেহেতু এরকম আসছে। এখন যদি আমি আবার নো লাইন দেই তাহলে পুরো এরকম চলে আসবে যে পুরাটাই ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। এখন আমি মার্কারে ক্লিক করব, মার্কারে যে মার্কার অপশন দিয়ে অটোমেটিক দিব। অটোমেটিক দিলে আমার ঠিক এরকম ডাটা পয়েন্ট চলে আসলো। এখন আমার যেটা ফিল আছে ফিলটা আমি নো ফিল করে দিব, দিলে ঠিক এরকম হয়ে যাবে এবং আমি এইটার সাইজ আর কি বাড়িয়ে দিব। এই জন্য আমার এই যে বিল্ট ইন অপশনে যে ক্লিক করলে এই সাইজ মেনুটা ওপেন হবে এবং এইখানে যদি আমি ক্লিক করে বাড়াই তাহলে এইটা এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে। আর এরপরে আমি আসি এফই এসসিপি ডাটা, এইটা ছিল ডট ডট মানে ড্যাশ টাইপের, তাহলে এইটাও আমি এইভাবে একইভাবে চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমার এই লাইনে যেতে হবে এবং লাইনে যে আমার এখানে যে এই যে ড্যাশ টাইপ আছে, ড্যাশ টাইপের যে আমি যে কোনো একটা সিলেক্ট করলে আমার এটা এরকম হয়ে যাবে। এখন আসা যাক আমার হচ্ছে অ্যাক্সিসেরটা ফরম্যাটিং করা, মানে অ্যাক্সিসের যে স্কেল আছে সেইটা ফরম্যাটিং করা। তাহলে আমার এখানে 80 পর্যন্ত আছে, কিন্তু আমার এইখানে যেটা ছিল অরিজিনাল গ্রাফে এটা 100 পর্যন্ত এবং এখানে ডিস্টেন্স ছিল 20 করে করে। তাহলে এখানে ডবল ক্লিক করে এই যে অ্যাক্সিস অপশনে যাব, যে অ্যাক্সিস অপশনে যে ম্যাক্সিমাম 100 এবং মেজর যেটা আছে ইউনিটস এইখানে আমি 20 করে দেব। 20 করে দেওয়ার পরে আমি এবার ওয়াই অ্যাক্সিসে আসবো। ওয়াই অ্যাক্সিসে সিলেক্ট করার পরে -80 আছে, এটা ছিল 120। তো 120-এর জন্য আমি দিব -120 এবং এইটারও যে মেজর ইউনিট এটা অটোমেটিকলি 20 ইন্টারভালে চলে এসছে। এখন আমাদের যেটা করতে হবে যে এই যে অ্যাক্সিসের ভ্যালুগুলো আছে এগুলো আছে নিচে, এগুলো জাস্ট এখন আমার ডবল ক্লিক করব এতে উপরে নেওয়ার জন্য। এক্ষেত্রে টিক মার্কে যাব, তারপরে লেভেলে যাব, যে লেভেল পজিশন দিব হাই। হাই দিলে এটা উপরে উঠে যায়। এখন আমার এই অ্যাক্সিস টাইটেল যেটা আছে টাইটেলটাও আমি চেঞ্জ করে দিব একইভাবে। সেক্ষেত্রে এটা আমি যে নাম ছিল সেটেলমেন্ট লিখে দিব। এটার ইউনিট ছিল মিলিমিটার, আর এইখানে ছিল হলো অ্যাপ্লাইড স্ট্রেস
এইটার ইউনিট ছিল কেপিএ। এরপরে আমাদের এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা ছিল সম্পূর্ণ কালো রঙের। তো এক্ষেত্রে আমি এখানে ডবল ক্লিক করে ফরম্যাট অপশনে যাব। এই শেপ আউটলাইনে যে এটা যদি দেই, কালো রং সিলেক্ট করে দিই, তাহলে এটা কালো হয়ে যাবে। এখন যদি আমি এই পুরো গ্রাফটার উপর সিলেক্ট করে শেপ আউটলাইন এইখানে আবার ক্লিক করি, তাহলে এটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এইখানে এই যে টিক মার্কগুলো দেওয়া লাগবে, সেজন্য আবার আমি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে টিক মার্কে যাব। টিক মার্কে যে মেজর টাইপ প্রথমে ইনসাইড দিব, ইনসাইড দিয়েতে দেখতেছি যে আমাদের এইটা উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে আমার এটা দিতে হবে আউটসাইড। আউটসাইড এসে গেল। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করব, এটাও আমি ইনসাইড দেব, ইনসাইড দিলে এটাতে আবার ভিতরে চলে আসে, তার মানে এইটা আমার চেঞ্জ না করলেও চলবে। এখন আসা যাক আমার এখানে এই যে মাইনর যে টিকমার্ক গুলো আছে, এইগুলো এনাবল করা। এইটা আমি আবার ডিসঅ্যাপিয়ার করব। ডিসঅ্যাপিয়ার করার পরে এখানে আবার ডবল ক্লিক করে আমি এই যে মাইনর টাইপ এইটা আউটসাইড দিয়ে দিব। আর এখানে যেটা আছে ওয়াই অ্যাক্সিসে সেটেলমেন্ট, এইটা মাইনর টাইপ ইনসাইড দিয়ে দিব। দিয়ে দিলে এইখানে এটা চলে আসলো। এখন আমাদের এইখানে যেহেতু এই যে ভিতরে যে মাইনর গ্রিড লাইনগুলো আছে, এগুলো দরকার নাই, তাহলে আবার আমি এই চার্ট এলিমেন্টে যাব। চার্ট এলিমেন্টে যে এই যে গ্রিড লাইন আছে, এই যে প্রাইমারি মাইনর হরিজন্টাল আর প্রাইমারি মাইনর ভার্টিক্যাল, এখান থেকে ঠিক উঠায় দেব। উঠায় দেওয়ার পরে এখন এই সম্পূর্ণটা আমি যদি ব্ল্যাক করে দেই এবং এইখানে যে ফন্ট আছে, ফন্টটাও যদি আমি পাল্টে দেই, তাহলে এই চার্টটা দেখতে ঠিক এরকম হবে। এখন এইখানে যে শেপ ফিল আছে, শেপ ফিলে যদি আমি এখানে সাদা দিয়ে দিই, তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল এবং দেখতে কিছুটা ঠিক আমার এই অরিজিনাল যেটা আছে এটার মতনই লাগতেছে। এটা যদি আমি আরেকটু মানে বিউটিফিকেশন করার চেষ্টা করি, তাহলে পুরোটা এখানে একবার সিলেক্ট করে আমি একটু যদি ফন্টটা বাড়ায় দিই, ব্যাস